This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। বিকাশ ভবনে চাকরিহারারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে, এখনো তারা তাদের দাবিতে অনড় রয়েছে। তবে মুখ্যমন্ত্রী গতকালই তো বার্তা দিয়ে দিয়েছেন, তিনি বলেছেন যে পরীক্ষায় বসতেই হবে। হ্যাঁ, দ্বিতীয় অপশন অবশ্যই খোলা থাকছে, রিভিউ পিটিশন খোলা থাকছে, কিন্তু মৃত্যু পরোয়ানা ঘোষণা হলো। প্রতিক্রিয়া জানাচ্ছেন চাকরিহারীরা, বলছেন যে মুখ্যমন্ত্রী যে পরীক্ষায় বসার কথা বলছেন তাতে চাকরিহারা যারা রয়েছেন তাদের মৃত্যু পরোয়ানা ঘোষণা হলো। তার পাশাপাশি বেশ কিছু প্রশ্ন তুলেছেন তারা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই চাকরি হারা হতে হয়েছে, আবার যে একই প্রতিষ্ঠান দুর্নীতি করবে না তার নিশ্চয়তা কে দিচ্ছে? একই সঙ্গে চাকরিহারাদের আরো প্রশ্ন, চিহ্নিত অযোগ্যদেরও কি পরীক্ষায় বসতে দেওয়া হবে? একাধিক প্রশ্ন উঠছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলের বক্তব্য শুনবো। তিনি বলছেন প্রথমে পরীক্ষা, দ্বিতীয়ত রিভিউ। এটা উল্টো হওয়া উচিত, প্রথমত রিভিউ, দ্বিতীয়ত পরীক্ষা। কারণ আগে রিভিউয়ের লড়াইটাকে পাখির চোখ করা দরকার, স্ট্রং গ্রাউন্ড করে সমস্ত তথ্য দিয়ে রিভিউতে কিভাবে জেতানো সম্ভব হয় সেটাকে আগে দেখা দরকার। পরীক্ষা তো অনেক দূরের ব্যাপার। যারা এত বছর ধরে চাকরি করে যোগ্য, দোষ তো তাদের নয়, দোষটা তো প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে আমাদের চাকরি চলে যাচ্ছে। আমরা কেন আবার যোগ্যতার পরীক্ষা দেব, যেখানে এত বছর চাকরি করে এলাম? পরীক্ষা তো দিয়েছিলাম 10 বছর আগে, তার জন্যই তো আজকে চাকরি করছি। আমরা তো টাকা দিয়ে চাকরি পাইনি, সেটা সুপ্রিম কোর্টও জানে। কোথাও বলতে পারেনি যে এদের এই দোষের জন্য এদের চাকরি থেকে বিতাড়িত করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন। সুমন, আমি জানি যে নির্দেশিকা যা রয়েছে সেই নির্দেশিকা প্রকাশ হবে 30 তারিখ। বিজ্ঞপ্তি প্রকাশ হলে এই সমস্ত প্রশ্নের হয়তো কিছুটা হলেও উত্তর পাওয়া যাবে। তবে এই মুহূর্তে চাকরিহারা শিক্ষকরা তারা কি বলছেন? তাদের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো রীতিমতো সত্যিই ভ্যালিড, সেগুলোর পক্ষে তারা কি যুক্তি খাড়া করছেন? তাদের পরবর্তী অবস্থান, তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? দেখো শর্মিষ্ঠা, মূলত তাদের যেটা বক্তব্য যে তারা কেন পরীক্ষা দিতে যাবেন। 7 বছর তারা পড়িয়েছেন, 7 বছর আগে তারা পরীক্ষায় পাশ করে এই জায়গায় এসছেন, তাহলে এখন কেন তারা ফের পরীক্ষা দেবেন? এবং সরকার রিভিউ পিটিশনকেই কেন একমাত্র ঢাল করছে না, কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সেই বিজ্ঞপ্তি প্রকাশের আগে কেন তাদের সাথে আলোচনা করা হলো না? তুমি দেখো, গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এই বিকাশ ভবনের সামনে, এবং তাদের যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা সেটা কিন্তু তাদের কাছে মৃত্যু পরোয়ানার সমান। এখানে বেশ কয়েকজন শিক্ষিকা রয়েছেন, আমি সেই শিক্ষিকাদের কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং বোঝার চেষ্টা করবো তাদের কি বক্তব্য। বিদিশা, মুখ্যমন্ত্রী বলছেন যে পরীক্ষা দিতে সমস্যা কোথায়? আপনারা চাইলে তো পরীক্ষা দিতেই পারেন। পরীক্ষা দেব কেন? আমাদের চাকরিটা গেছে, আমাদের যোগ্যদের চাকরিটা গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য। আজকে আমাদের কিন্তু কোনো রকম কোনো দুর্নীতি আমরা কিন্তু কোনো রকম দুর্নীতির দায়ে আমাদের ঘাড়ে নেই। আমরা অন্যের দুর্নীতির দায় ঘাড়ে চাপাবো কেন, এবং তার জন্য আমরা শাস্তি কেন পাবো? আর দেখুন, পরীক্ষাটা কিন্তু চাকরির পরীক্ষা এত সহজ বিষয় নয় যে 2 মাস পড়লাম চাকরি পেয়ে গেলাম, এত সহজ নয় এটা সরকারি চাকরি পাওয়া। আজকে MA BEd করার পর 3-4 বছর টানা পড়াশোনা করে তবে কিন্তু এত দুর্নীতির পরেও আমরা চাকরিটা পেয়েছিলাম। সুতরাং আমাদের কিন্তু সেই আমাদের পদেই বহাল রাখতে হবে, কারণ এই চাকরির পরীক্ষাটা আমরা 60 বছর চাকরি করব বলে দিয়েছিলাম। আন্দোলন চালিয়ে যাবে। একদমই তাই, আমাদের আন্দোলন চলবে। এভাবে পরীক্ষা কোনো সলিউশন হতে পারে না, কারণ যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে আবার হবে না তার কোনো গ্যারেন্টি নেই। আমি যদি আবার তর্কের খাতিরে ধরে নিলাম আমি পরীক্ষা দিলাম, আমি চাকরি পেলাম, 5 বছর পরে আবার যে আমার চাকরিটা চলে যাবে না, আবার যে আমি রাস্তায় এসে বসবো না, আবার যে আমাকে কেউ বলবে না যে তুমি যোগ্যতার পরীক্ষা দাও, এর গ্যারেন্টি কোথায়? একদম স্বাভাবিকভাবে তাদের যে কটা প্রশ্ন তুলছেন তারা প্রত্যেকটা প্রশ্ন ভ্যালিড, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে ঠিক কি কথা জানিয়েছিলেন একবার শোনা যাক। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে।
আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের বলবো, শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশন 2টাকেও কাজে লাগান, অপশন 1টাকেও কাজে লাগান। অপশন 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশন 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। অপশন 1টাও হাতে রাখুন, যথাসময়ে অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন। আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায়। যেটা করে যাচ্ছে সেটা থেকে যেন বিরত না হয়। রাজ্যের স্পষ্ট অবস্থান আপনাদের শোনালাম। চাকরিহারারা বলছেন যে মৃত্যু পরোয়ানা জারি হলো এই ঘোষণা হওয়ার পর, কিন্তু স্বাভাবিকভাবে রাজনীতি হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক নেতাদের বক্তব্য শোনাবো, মোহাম্মদ সেলিম এবং শুভেন্দু অধিকারী তারা কি বলছেন তাদের বক্তব্য অবশ্যই শোনাবো। তবে তার আগে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলেছেন একবার শোনা যাক। উনি বলেছেন এক্সপিরিয়েন্সের জন্য অ্যাডভান্টেজ দেবেন। কাকে দেবেন? এই ধরনের যে ক্লাসিফিকেশন, যে অ্যাডভান্টেজ দেব একটা গ্রুপকে আর একটা গ্রুপকে অ্যাডভান্টেজ দেব না, যারা দুর্নীতির ফলে যারা এতদিন ধরে ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে অ্যাডভান্টেজ দেব না, এই ক্লাসিফিকেশন ইন্টেলিজিবল না। মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কেন স্কুল সার্ভিস কমিশনকে ওই লিস্ট নষ্ট করতে বললেন, ওএমআর সিট নষ্ট করতে বললেন? কেন তার নিজের পোষা কোম্পানিকে দিয়ে এই নিয়োগের প্রক্রিয়া চালালেন আউটসোর্স করে? কেন সমস্ত তথ্য বিকৃতি ঘটালেন? কেন তৃণমূলের নেতাদেরকে ওপর থেকে নিচ পর্যন্ত বললেন যে টাকা তোলো আর 25% কালীঘাটে জমা দাও, 75% তোমাদের কাছে রাখো? এখন দাঁড়িয়ে তিনি কেন লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ নিয়েছিল, কারা ঘুষ দিয়েছিল, কাদের ঘুষের বিনিময়ে র্যাঙ্ক জাম্প করা হয়েছিল? সেটা বার করে দিলে তো বাকিরা বেঁচে যায়। মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন, এই প্রেস কনফারেন্সে নির্যাস হচ্ছে অসত্যমা হত ইতি গজ। এটা তো এসএসসির কাজ। সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে স্কুল সার্ভিস কমিশনে। স্কুল সার্ভিস কমিশন একটা অটোনমাস বডি, খাতায় কলমে হলেও অটোনমাস। মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কি করে এসএসসির বিজ্ঞপ্তি কবে জারি হবে, অফলাইন কবে, অনলাইন কবে, কি করে বলেন? ইটস এ সিরিয়াস ভায়োলেশন অফ কোর্ট অর্ডার, ইটস এ ফিট কেস ফর কোর্ট অফ কন্টেম্প্ট। আমি তো আর কেউ না করুক, আমি তো মুভ করবো। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH